পেহেলগাঁওয়ের মতো জায়গায় এত ভয়াবহ হামলা, বেছে বেছে পর্যটকদের হত্যা জঙ্গিদের, কিভাবে এত বড় নিরাপত্তার খামতি? এটাই এখন বড় প্রশ্ন। এই মুহূর্তে থমথমে শ্রীনগর, ভূস্বর্গ ছাড়ছেন একে একে পর্যটকরা, জারি রেড অ্যালার্ট, চলছে চিরুনি তল্লাশি, ধর্মঘটের ডাক স্থানীয় ব্যবসায়ীদের। হামলার সময় নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিলেন? কেন এত বড় পরিকল্পনা সফল হলো জঙ্গিদের? এই সব প্রশ্নই এখন মাথাচাড়া দিচ্ছে। আর এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, যে কথাটা তুমি একটু আগেও আমাকেও বলছিলে যে এত সহজে জঙ্গিরা টার্গেট করলো, পরিকল্পনা মাফিক হামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গোয়েন্দা ব্যর্থতা নিয়ে তাহলে তো প্রশ্ন। একদমই মধুবন্তীদি, যেমনটা দেখা যাচ্ছে যে 22 তারিখের যে ঘটনা এবং পেহেলগাঁও থেকে যেই জায়গায় এই ঘটনাটি ঘটেছে, একদম যে স্পট যেটা বলা যায় যে প্লেস অফ অকারেন্স যেটা, সেটা কিন্তু পেহেলগাঁও থেকে তার যে দূরত্ব, সেই দূরত্ব বলছে মিনিট হিসাবে ধরতে গেলে প্রায় 35 মিনিট, এবং যদি কিলোমিটার হিসাবে ধরতে হয় প্রায় 6.5 কিলোমিটার দূরে। এবং এই জায়গায় ট্রেক করে উঠতে গেলে বেশ কয়েক ঘন্টা লাগে। এবং এই জায়গায় যাওয়ার যে প্লেস অফ অকারেন্স সেখানে যাওয়ার জন্য মূলত 3টে ভাবে যেতে পারবে। এক হচ্ছে সেখানে যাওয়ার জন্য ঘোড়াতে করে যেতে পারবে, তৃতীয় হচ্ছে ডুলি, এবং দ্বিতীয় ডুলি, এবং তৃতীয়ত হচ্ছে পায়ে হেঁটে যেতে পারবে এই জায়গাতে। এবং এখানেই প্রশ্ন উঠছে যে তাহলে জঙ্গিরা এত দূর অবধি, যেখানে প্রায় 4 থেকে 5 ঘন্টার একটা ট্রেক করে উঠতে হবে, সেখানে কিভাবে পৌঁছে গেলেন? এবং যেখানে ইন্ডিয়ার মিনি সুইজারল্যান্ড বলা হয় এই প্লেস অফ অকারেন্স, যেখানে এই ঘটনাটি ঘটেছে, সেই জায়গাতে কিভাবে তারা পৌঁছে গেলেন? এবং এতটা রাস্তা তারা যখন, এই জঙ্গিরা যখন পৌঁছালো, সেখানে কারোর নজরে পড়লো না, যেখানে কাশ্মীরে একের পর এক চেক পয়েন্ট সেখানে রয়েছে। এবং যারা পর্যটকরা যায় তাদেরকে কিন্তু প্রতিটা চেক পয়েন্টে, প্রায় 5 হাত দূরে দূরে চেক পয়েন্ট কাশ্মীরে, এবং সেই চেক পয়েন্টে তাদের আধার কার্ড দেখিয়ে তারপরেই কিন্তু অ্যালাউ হয়, এবং বিভিন্ন গাড়ির সমস্ত পারমিশন থাকে, সবাইকে এক করে তাদেরকে চেক করা হয়। তাহলে কিভাবে এই জঙ্গিদের, প্রায় ইতিমধ্যেই যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে শুধু যে 4 জন যাদের ছবি রিলিজ করা হয়েছে ইতিমধ্যে, যাদের স্কেচ করা হয়েছে, তারাই নয়, আরো অনেকে ছিল, প্রায় 7 থেকে 8 জনের একটি জঙ্গিদের দল ছিল বলে ইতিমধ্যেই ইন্টেলিজেন্স তারা জানতে পেরেছে। এবং সেই মোতাবেক কিন্তু তাদের 4 জনের, সেখান থেকে মোট 4 জনের স্কেচ, 3 জনের স্কেচ করা হয়েছে এবং 4 জনের ছবি রিলিজ করা হয়েছে। এবং এর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য এই মুহূর্তে যেমনটা পাওয়া যাচ্ছে যে 2 জনকে ইতিমধ্যেই সন্দেহভাজন বলে জম্মু আর কাশ্মীর পুলিশ, তারা কিন্তু ইতিমধ্যেই তাদের 2 জনকে তাদেরকে সাসপেক্ট করেছে। এবং সেই সাসপেক্টের মোতাবেক যেমনটা দেখা যাচ্ছে যে সেই 2 জনই কিন্তু কাশ্মীরেরই বাসিন্দা, কিন্তু 2018 সালে তারা যায় পাকিস্তানে, এবং পাকিস্তানে দীর্ঘদিন থাকার পরে তারা ফের কাশ্মীরে ফিরে আসে। এবং সেই 2 জনকেই কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা শুরু করবে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত। এবং সেই 2 জনেই এই জঙ্গিদের সঙ্গে যুক্ত ছিল কি না, সেই বিষয়টা স্পষ্ট করতেই মূলত কিন্তু একটি টিম তারা পৌঁছেছে, এবং এই 2 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা 2 জনেই কিন্তু কাশ্মীরেরই বাসিন্দা, তবে 2018 সালে দীর্ঘদিনের জন্য পাকিস্তানে তারা ছিল, এবং তাদেরকেই কিন্তু সাসপেক্ট করা হচ্ছে। এবং এখানেও প্রশ্ন উঠছে, তাহলে কাশ্মীরের যারা বাসিন্দা তারা পাকিস্তানে চলে গেল, দীর্ঘদিন থাকলো, সেখান থেকে চলে এলো, এবং তারপরে ইন্টেলিজেন্সের কাছে কোনো খবর নেই। এই ধরনের একটি ঘটনা, যেখানে একদম পেহেলগাঁও থেকে পায়ে হেঁটে এত কিলোমিটার যেতে হয়, বা সেখানে ঘোড়া বা ডুলি ইউজ করে যেতে হয়, তাহলে এই জঙ্গিরা, যেখানে পর্যটকদের জন্য এত চেক পয়েন্ট রয়েছে, তাহলে সেখানে জঙ্গিরা কিভাবে গেল? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে যেমনটা দেখা যাচ্ছে যে এর আগেও যে অ্যাটাকগুলো হয়েছিল ভারতে, যেখানে মুম্বাই অ্যাটাক থেকে আরম্ভ করে পুলওয়ামা অ্যাটাক এবং বালাকোটে এয়ার স্ট্রাইক, এই সমস্ত ঘটনার সঙ্গে কখনো লস্কর-এ তৈবা, কখনো জৈশ-এ মোহাম্মদ, এই ধরনের জঙ্গি সংগঠন যুক্ত ছিল। তবে এখানে, অর্থাৎ এই যে পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটে গিয়েছে, তার সঙ্গেও কিন্তু যে জঙ্গি সংগঠনের যোগসূত্র পাওয়া যাচ্ছে, তা কিন্তু
কিন্তু লস্কর এ তৈবা এবং পুরোটাই কিন্তু কাশ্মীর পুরোটাই কিন্তু পাকিস্তানের ISIS এর মদতের কিন্তু এই যে সংগঠনগুলো তারা কিন্তু ইতিমধ্যেই মেনেছে যে তারাই এই যে হামলা কাশ্মীরের পেহেলগাঁওতে যে হামলা তার সঙ্গে যুক্ত রয়েছে এবং এখান থেকেই কিন্তু ইতিমধ্যেই একের পর এক হাই প্রোফাইল বৈঠক হচ্ছে এবং একের পর এক এজেন্সির সঙ্গে বৈঠক করা হচ্ছে। সেখান থেকে NIA টিম ইতিমধ্যেই পৌঁছেছে এবং NIA টিম রীতিমতো কিন্তু জম্মু আর কাশ্মীরকে অ্যাসিস্ট করছে তাদের এই তদন্তে, তবে খুব দ্রুত পৌঁছাতে পারবে জঙ্গিদের কাছে। কিন্তু এখনো অবধি 22 তারিখের এই ঘটনা 24 ঘন্টা প্রায় অতিক্রান্ত হতে যাচ্ছে, এখনো কিন্তু কোনো জঙ্গি অবধি পৌঁছাতে পারেনি এবং যে রুট দেখা যাচ্ছে, যেই রুটে জঙ্গিরা এসেছিল মূলত তারা ট্রেক করে এই অবধি গিয়েছিল বলে এমনটাই অনুমান করছে তদন্তকারী আধিকারিকরা। তবে তারা যে অনুমান করছে যে এতটা ট্রেক করে তারা পৌঁছেছিল এবং যেই ঘটনা একদম যে ভ্যালিতে এই ঘটনাটি ঘটেছে সেখান থেকে 40 মিটার দূরে তারা গা ঢাকা দিয়েছিল এবং তারপরেই এখানেই তো প্রশ্নটা উঠছে যে তাহলে সিকিউরিটি ফোর্স কেন ওই ভ্যালিতে ছিল না যেখানে পর্যটকরা ওখানে যান এবং খুব সহজে পৌঁছানো যায় না, ফলে এই জঙ্গিদের পালিয়ে যাওয়ার ক্ষেত্রে খুব সহজ হয়েছিল, সুগম হয়েছিল পথটা। একদমই দেখো বৈশরণ ভ্যালি, যেই ভ্যালিতে পেহেলগাঁও থেকে এই বৈশরণ ভ্যালি অবধি যেতে গেলে মিনিট বলছে প্রায় 32 থেকে 35 মিনিট এবং কিলোমিটার বলছে প্রায় 6.5 কিলোমিটার এবং ট্রেক করে সেখানে উঠতে গেলে প্রায় 6 থেকে 7 ঘন্টা সেখানে লাগবে। তো এই রকম একটি দুর্গম জায়গাতে সেখানে যখন পর্যটকরা সেখানে যায় এবং সমস্ত জায়গায় কাশ্মীরের সমস্ত জায়গায় সেখানে কিন্তু এই যে ফোর্স অর্থাৎ যে চেক পয়েন্ট, সেই চেক পয়েন্ট কিন্তু 5 হাত দূরে দূরে চেক পয়েন্ট এবং সেই চেক পয়েন্ট দিয়ে যখন সাধারণ মানুষকে ক্রস করতে হয় তাদের আধার কার্ড মাস্টলি সেখানে দেখাতে হয় এবং গাড়ির পারমিশন আছে কিনা সেই সমস্ত কিছু চেক করার পরেই কিন্তু পর্যটকদের ছাড়া হয় বা সাধারণ মানুষকে ছাড়া হয়। তাহলে কিভাবে এই এতজন জঙ্গি, ইতিমধ্যেই কিন্তু তদন্তকারী আধিকারিকদের যে টিম হয়েছে সেই টিম বলছে একাধিক এজেন্সিকে নিয়ে যে টিম হয়েছে সেই টিম কিন্তু বলছে যে যেভাবে তারা পায়ে হেঁটে অর্থাৎ ট্রেক করে তারা এই বৈশরণ ভ্যালি অবধি পৌঁছেছিল এবং সেই বৈশরণ ভ্যালিতে যেভাবে তারা পৌঁছেছিল ঠিক সেই রুটেই তারা বেরিয়ে গিয়েছে, অর্থাৎ সেখান থেকে পালিয়ে গিয়েছে এবং হাইলি চান্স আছে যে পাকিস্তানে তারা পালিয়ে গিয়েছে বলে এমনটাই কিন্তু মনে করছে তদন্তকারী আধিকারিকরা এবং সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে যে তারা ঢুকে পড়লো এবং সেখানে গিয়ে এত বড় একটি ঘটনা ঘটালো যেখানে পর্যটকদের চিহ্নিত করে করে তারা গুলি করলো এবং গুলি করার পরেই এত বড় ঘটনা ঘটিয়ে যেখানে 26 থেকে 27 জনের মৃত্যু হয়েছে, তারপরে সেখান থেকে তারা পালিয়ে গেল কিন্তু ইন্টেলিজেন্স জানতেই পারলো না, এত বড় ইন্টেলিজেন্স ফেলিয়ার। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখনো অবধি যেমনটা দেখা যাচ্ছে যে একাধিক স্কেচ করা হয়েছে এবং 4 জনের ছবি রিলিজ করা হয়েছে, তবে তদন্তকারী আধিকারিকরা মনে হচ্ছে শুধু 3 থেকে 4 জন নয়, আরো সেখানে জঙ্গি ছিল, প্রায় 7 থেকে 8 জনের একটি টিম ছিল এবং কিছু জন তারা অ্যাসিস্ট করেছে এবং 3 থেকে 4 জন তারা গুলি চালিয়েছে বলে এমনটাই যারা সেখানে ছিল অর্থাৎ যে সমস্ত পর্যটকরা সেখানে ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এমন তথ্যই পাওয়া গিয়েছে এবং সেখানের মধ্যে বেশ কিছু আর্মি ড্রেসে ছিল এবং বেশ কিছু জন আর্মি ড্রেসে ছিল না, তবে প্রত্যেকের হাতে AK-47 ছিল বলে এমনটাই কিন্তু জানতে পেরেছে তদন্তকারী আধিকারিকরা। তবে তারা কোন রুটে এসেছিল এবং কোন রুটে তারা পালিয়ে গিয়েছে সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যেই তদন্ত করে দেখছে। তবে এই ঘটনা যেদিনকে ঘটেছে ঠিক তার পরপরেই কিন্তু বারামুল্লাতে সেখানে 2 জন জঙ্গিকে গুলি করে মারা হয় কারণ তারা বর্ডার ক্রস করার চেষ্টা করছিল বলে এমনটাই কিন্তু জানা গিয়েছে এবং সেই সময় বর্ডার ক্রস করার সময় কিন্তু তাদেরকে ফায়ারিং হয় এবং সেই ফায়ারিং এ 2 জনকে গুলি করে মারে বলে এমনটাই কিন্তু ইন্ডিয়ান আর্মির তরফ থেকে কিন্তু সেখানে তাদের এক্স হ্যান্ডেলে তেমনটা পোস্ট করে কনফার্ম করা হয়েছে।